হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর ১ম ক্লাস আজকে। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা রোড ম্যাপ অনুযায়ী সবগুলা বিষয় আস্তে, আস্তে শিখব। সেক্ষেত্রে আমাদের যে ১ম বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে HTML। HTML টা কি? HTML এর পূর্ণ রূপটা কি? এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এটা কোথায় কিভাবে লিখতে হবে, কিভাবে দেখতে হবে সব বিষয়গুলো আমরা জানবো আজকে। আচ্ছা, HTML টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে যে বিষয়গুলো দেখি এগুলা সবই হচ্ছে HTML এর মাধ্যমে ভিউ হয়। এখন এইটা আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে শুরু করতে পারি? সেজন্য আমাদের ১ম যেটা লাগবে একটা কোড এডিটর লাগবে। আপনারা যদি মোবাইলে করতে চান তাহলে প্লে স্টোরে যাওয়ার পর VS কোড লিখে সার্চ দিলে অনেক কোড এডিটর পাবেন। তারপর এএন রাইটার নামে আরেকটা কোড এডিটর আছে যেটা অনেক ভালো কাজ করে, সেটা আপনারা মোবাইল থেকে ডাউনলোড করে দিতে পারেন। আর কম্পিউটারের জন্য সব থেকে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড যেটা। তো আমরা প্রথমে ভিএস কোডে ঢুকবো। ভিএস কোডে ঢোকার জন্য আমরা এখানে ভিএস কোডে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মালি ফাঁকা একটা কোড আছে। এখন আমরা নতুন একটা ফাইল তৈরি করব। সেটা হচ্ছে আমরা আচ্ছা নতুন করে ভিএস কোডটা আমরা রান করি। এটা ধরেন নতুন একটা VS কোড যখন রান করবেন তখন এরকম নতুন দেখা যাবে। এটা কি একদম ফাঁকা। এখন যেটা করব আমরা কন্ট্রোল এন দেওয়ার পর নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এখানে প্রথম ফাইলটা আমরা সেভ করব কন্ট্রোল এস দিয়ে। আচ্ছা, এখন যেটা করতে হবে এখানে আপনাকে এমন একটা নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন কিন্তু লাস্টের অংশটা অবশ্যই HTML থাকতে হবে। যেমন আমি এখানে ডেমো লিখলাম। ডেমো লেখার পর লাস্টের অংশটা অবশ্যই HTML রাখতে হবে। মানে এটা দ্বারা লাস্টের যে ফাইল এক্সটেনশন এটা দ্বারা সে বুঝবে যে এটা হচ্ছে একটা HTML ফাইল। এরপর আমি সেভ দিয়ে দেব। আচ্ছা দেখেন সেভ দেওয়ার পর এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো HTML লেখার বেসিক কিছু কনফিগারেশন আছে। যেমন ধরেন প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আমরা HTML যে ফাইল করতেছি সেজন্য ডক টাইপ সিলেক্ট করে দেবো। আচ্ছা আমি প্রথমে বেসিক কনফিগারেশনটা এখানে লিখি। যেমন মনে করেন ডক টাইপ লিখে দিলাম। ডক টাইপ HTML। তারপর হচ্ছে কি ডট টাইপের পরে আরো কয়েকটা অংশ আমাদের বলে দিতে হবে। এটা কোন অংশের কি কাজ বা কোনটার মানে কি সেটা আমি সবই আস্তে, আস্তে এক্সপ্লেইন করব। যেমন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা HTML নামে একটা লিখা লিখব। ঠিক আছে? আচ্ছা। এগুলা কোনটাকে আমি সেটা সবই এখন বলব আপনাকে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে হচ্ছে এখন HTML এর ভিতরে আবার আমরা ২ টা সেকশন তৈরি করব। একটা হচ্ছে হেড সেকশন। হ্যাঁ? হেড সেকশনের পরে আরেকটা নিচে আরেকটা সেকশন হবে সেটা হচ্ছে বডি সেকশন। আচ্ছা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আচ্ছা, এখন এখানে ডক টাইপ এইচটিএমএল টা কি? ডক টাইপ এইচটিএমএল টা হচ্ছে এটা দ্বারা বোঝায় এই যে এইচটিএমএল ডকুমেন্টটা এটার যে ভার্সন এটা হচ্ছে ৫ নাম্বার ভার্সন। সর্বশেষ ভার্সন দ্বারা মূলত একটা লেস দ্যান সাইন, একটা বিস্ময়সূচক চিহ্ন, তারপর হচ্ছে ডক টাইপ, তারপর এইচটিএমএল দিয়ে গ্রেটার দ্যান চিহ্ন। এটা দ্বারা বোঝানো হয় এটা হচ্ছে এইচটিএমএল সর্বশেষ ভার্সন। এটা তুলনা করতে পারেন আপনি যেকোনো, যেমন আমরা যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার গুলো ইউজ করি এ তো আলাদা নির্দিষ্ট একটা ভার্সন থাকে। বিভিন্ন সময় আপডেট আসে। এটা হচ্ছে সর্বশেষ ভার্সনের জন্য এইটা লিখতে হয়। তারপর হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল যেটা দেখতেছেন এটাকে বলে একটা রুট এলিমেন্ট যেটার ভিতরে সবগুলা আর যত বাদ বাকি এলিমেন্ট আছে সবগুলা এটার ভিতরে থাকবে। এখানে এখানে এইচটিএমএল এ শুরুর যেটা আছে লেস দেন এবং গ্রেটার দেন এর ভেতরে যেটা আছে এটাকে বলে শুরুর ট্যাগ এবং লাস্টের দিকে যেটা লেখা আছে এটাকে বলে শেষের ট্যাগ। শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ। শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা স্ল্যাশ। এখানে লেস দ্যান এবং গ্রেটার দ্যান, লেস দ্যান এবং গ্রেটার দ্যান এই দুইটার ভিতরে একটা কিওয়ার্ড লেখা হয়েছে HTML, এবং এখানেও লেস দ্যান এবং গ্রেটার দ্যান এটার ভিতরেও লেখা হয়েছে HTML। সেম লেখা হয়েছে, শুধুমাত্র লাস্টের ট্যাগে একটা স্ল্যাশ দেওয়া আছে। ইভেন দ্যাট এটার ভিতরে আমরা আর বাদ বাকি যত এলিমেন্ট গুলো আছে সবগুলো আমরা বসাবো। এখানে ওপেনিং এবং ক্লোজিং মিলে একটা এলিমেন্ট তৈরি হয়। এটাও একটা এলিমেন্ট। ওপেনিং এবং ক্লোজিং মিলে এখানে একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট।
এখন এলিমেন্টের কাজ কি সেটাও আমরা আস্তে আস্তে জানবো। এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর কাজ হচ্ছে বাদ বাকি যত এলিমেন্ট আছে সবগুলো এইচটিএমএল এর ভিতরে থাকবে। ইভেন দ্যাট ব্রাউজারে নির্দেশ করবে এটা হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট। এটাই হচ্ছে এইচটিএমএল এর কাজ। আচ্ছা, এখন এই যে এটা আমরা যেটা করছি এটা হচ্ছে বেসিক একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়েছে। এখন এটার ভিউটা কিরকম দেখায় সেটা আমরা দেখতে চাচ্ছি। সেজন্য আপনারা নরমালি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর রান অ্যান্ড ডিবাগ নামে একটা অপশন আছে। এটাতে যখন চাপ দিবেন এখানে চাপ দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস ওপেন হবে। দেখুন দেখুন এখানে একদম ফাইলটা একদম ফাঁকা। এখানে কোনো কিছুই নাই। মানে এখানে আমি কোনো কিছু করি নাই। সেজন্য এখানে কোনো কিছু নাই। আচ্ছা, এটা নরমালি আমি এখানে ব্রাউজারে শুরু না করে আমি শর্টকাট ইউজ করতেছি। আপনারা এভাবে করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে শুরু করে দিলাম ব্রাউজারটা ডান সাইডে। আচ্ছা, এইটা কি একদম ফাঁকা ফাইল। এখন এই যে ফাঁকা ফাইলটা আছে আমাদের কি করতে হবে? এই ফাঁকা ফাইলটাতে আমাদের কি বিভিন্ন লেখা লিখতে হবে। এখন এইচটিএমএল এর কাজ কি? এই যে ট্যাগ গুলো আছে বা এলিমেন্ট গুলো আছে এগুলার কাজ কি? প্রথমে হচ্ছে এইটার কাজ হচ্ছে ভার্সন ডিফাইন করা। যে ডকুমেন্টের ভার্সন এত। এইটার কাজ হচ্ছে নির্দেশ করা যে ব্রাউজারে নির্দেশ করবে যে এই যে ডকুমেন্ট একটা এইচটিএমএল ডকুমেন্ট। আর হেডের কাজ হচ্ছে এটাতে বিভিন্ন মেটা ইনফরমেশন থাকবে। আর বডির কাজ হচ্ছে যত ভিজিবল বিষয় ব্রাউজারে এখানে শো করবে সবগুলো বডিতে থাকবে। যেমন এখানে বডির ভিতরে যদি আমি লিখি h1 এখানে অবশ্যই লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখতে হবে এভাবে। h1 এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখানে যদি আমি কোনো কিছু লিখি তাহলে যেমন HEADING হেডিং ONE, তাহলে এই যে ট্যাগটা আছে, ট্যাগের বা এলিমেন্টটা আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে এই এলিমেন্টের ভিতরে যেটা থাকবে সে ব্রাউজারে বলবে যে এটা একটা হেডিং এবং সে লেখাটা এরকম ভাবে শো করবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কাজ হলো ব্রাউজারে নির্দেশ করা যে এটার ভিতরে কি আছে সেটা কিভাবে প্রদর্শিত হবে। এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের কাজ। এক একটা এলিমেন্টের এক একটা বৈশিষ্ট্য থাকে, এক এক রকম বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, সেক্ষেত্রে বডি নামে একটা এলিমেন্ট আছে। বডি এলিমেন্টের ভিতরে কি সমস্ত ভিজিবল বিষয় থাকবে যে এই বিষয়টা ব্রাউজারে শো করবে। আর এইচটিএমএল এর যে h1 যেটা আছে এটা হচ্ছে কিভাবে ভিজিবল করবে সেরকম একটা মানে বডির ভিতরে তো সবকিছু ভিজিবল করবে। এখন কোনটার কাজ কি, যেমন এটার ভিতরে আরো এলিমেন্ট থাকতে পারে। h1 এর কাজ কি, h2 এর কাজ কি, এগুলা সে ডিফাইন করে দিবে। যেমন আমি যদি এখানে h2 দেই তাহলে আমি যদি লিখি HEADING হেডিং TWO, তাহলে দেখেন উপরের লেখাটা একটু বড়, নিচের লেখাটা একটু ছোট। এখন h1 এর কাজ হচ্ছে ব্রাউজার নির্দেশ, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হেডিং। আর h2 নির্দেশ করে এটা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ হেডিং, তবে 1 এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ। এখান থেকে h1 থেকে শুরু করে এটা h6 পর্যন্ত থাকবে হেডিং গুলা। সেরকম ভাবে এখানে রয়েছে কি প্যারাগ্রাফ থাকতে পারে। যেমন আমরা পি ট্যাগের ভিতরে এখানে আমরা পি ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ লিখবো। যেমন বা আমি লরেম লিখতে পারি। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ হয়ে আসলো এখানে। এখানে যা কিছুই লেখেন না কেন আপনার এখানে ভিউ করবে এটা কি প্যারাগ্রাফ আকারে। এখানে অন্য যে কোনো কিছু লিখলে পরে সেটা এরকম ভাবেই শো করতো। তবে এটা ব্রাউজারে নির্দেশ করে যে পি ট্যাগটা ব্রাউজারে নির্দেশ করে যে এটার ভিতরে যে লেখাগুলো আছে এটা হচ্ছে এক একটা প্যারাগ্রাফ। h2 নির্দেশন করে এটা একটা হেডিং। h1 নির্দেশ করে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হেডিং। এবার হেডের একটা কাজ করি। হেডের ভিতরে যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো সরাসরি ব্রাউজারে শো করবে না, তবে বিভিন্ন বিষয় বডিকে সে হেল্প করবে। যেমন একটা বিষয় আছে হেডের ভিতর টাইটেল লিখতে পারি আমরা, টাইটেল লিখতে পারি। এখন দেখেন এই টাইটেলের ভিতরে যদি আমি লিখি ইটস এ ডেমো টাইটেল। আচ্ছা, দেখেন এখানে উপরে কিন্তু টাইটেল আকারে চলে আসছে ইটস এ ডেমো টাইটেল। এটা কিন্তু সরাসরি ব্রাউজারে শো করে নেই, কিন্তু কি হয়েছে এটা উপরে অ্যাড্রেস বারের উপরে কি এখানে টাইটেল আকারে শো করে দিছে। তারপরে আরো বিভিন্ন কাজ আছে হেডের ভিতরে। যেমন আমরা চাইলে এখানে এক্সটার্নাল স্টাইল করতে পারি বা স্টাইল শীট যেটা সেটা করতে পারি,
বাহিরের থেকে যে কোনো জাভাস্ক্রিপ্ট লিঙ্ক এখানে আমরা বসাইতে পারি। এদের বিভিন্ন কাজ আমরা আস্তে আস্তে দেখাবো। এখন আসি যে এই যে HTML এটা আসলে কিসের সাথে তুলনা করতে পারেন? HTML হচ্ছে একটা ওয়েবসাইটে যেটা তুলনা করতে পারেন সেটা হচ্ছে মানুষের কঙ্কালের সাথে তুলনা করতে পারেন। একটা মানুষ কি মানুষের মূলে কি থাকে? মূলত একটা মানুষ যে গঠিত হয় সে তার মূলে থাকে বা মানুষ বা প্রাণী সর্বপ্রথম কি কঙ্কাল থাকে। কঙ্কালের উপর বিভিন্ন কিছু বসে। কঙ্কালে মাংস বসে, শিরা, উপশিরা অনেক কিছু বসে। তেমনিভাবে একটা ওয়েবসাইটের হচ্ছে মূলত গঠিত হয় HTML এর উপর ভিত্তি করে। এইটার উপর ভিত্তি করে গঠিত হয় ইভেন দ্যাট এটার উপরেই কালার-টালার অনেক কিছু বসিয়ে কি এটা একটা ডিজাইনে আনা হয়। তবে মূল বিষয়টা হচ্ছে এখানে মূল যে গঠন যেটা এটা হয় HTML দ্বারা। আচ্ছা। এখন আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে ডক টাইপটা কি? ডক টাইপটা হচ্ছে কি? ডক টাইপ কি? এটা হচ্ছে এক ধরনের ভার্সন ডিফাইন করে। তারপর হচ্ছে HTML। এখন তুমি বলো HTML যে HTML এর কাজটা কি? আমি যেখানে HTML টা লিখছি এটার কাজ কি? হ্যাঁ, HTML হচ্ছে একটা রুট এলিমেন্ট। রুট মানে মূল। এটার ভিতরে অন্য বাদ বাকি যা আছে সবগুলা থাকবে। ইভেন দ্যাট এটা ব্রাউজার বুঝবে যে এই যে ডকুমেন্ট এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট। ঠিক আছে? দেখো এখানে কিন্তু লেখা আছে demo.html। আচ্ছা, এরপর আছে হেড। হেডের কাজ হচ্ছে মেটা ইনফরমেশন কন্টেইন করা। সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো। তারপর আছে বডি। বডির কাজটা কি বলো দেখি? জাস্ট একটা ফোনটা পিক করি। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম? বডি পর্যন্ত ছিলাম না? আচ্ছা, বডির কাজটা কি? হ্যাঁ? হ্যাঁ, বডির বিষয়গুলো সবগুলো ব্রাউজারে শো করব। এখন তুমি আমাকে বলো আ একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, শুধুমাত্র একটা স্ল্যাশ। এবং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মিলে যখন কোনো কিছু লেখা হয় তখন ওইটাকে একটা এলিমেন্ট হয়ে যায়। ইভেন দ্যাট ওই এলিমেন্টের ভিতরে আমরা আরো এলিমেন্ট রাখতে পারি। ঠিক আছে না? আচ্ছা। তাহলে আমরা কি কি বিষয় ক্লিয়ার হইলাম? ট্যাগটা কি এটা জানলাম আমরা। হ্যাঁ? ট্যাগ বা এলিমেন্টটা কি? এলিমেন্টের কাজ হচ্ছে ব্রাউজারে নির্দেশ করা। যে এটার ভেতরে কি আছে এটা কিভাবে সে শো করবে। যেমন ধরো এখানে H1 আছে এটা ব্রাউজারে কি একটু বড়ভাবে শো করছে। গুরুত্ব দিয়ে শো করছে। মানে হেডিং 1 সে আ বুঝে নিতেছে কি এটা কি গুরুত্বপূর্ণ একটা হেডিং। H2 টাও হেডিং কিন্তু এটা H1 এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এই পর্যন্ত এগুলা কি যাইতে যাইতে H6 পর্যন্ত যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে পি দ্বারা কি বোঝায়? নরমালি একটা প্যারাগ্রাফ। তাহলে দেখো এখানে আমি H1 লিখছি, H2 লিখছি, P লিখছি। প্রত্যেকটা লেখার ধরন কিন্তু আলাদা। সেক্ষেত্রে এই এলিমেন্ট গুলার কাজ কি? যে ব্রাউজারে নির্দেশ করা। এটার ভিতরে থাকা কনটেন্ট গুলো সে কিভাবে শো করবে। ঠিক আছে? আচ্ছা। এখন আসি এই যে বিষয়গুলো আমরা লিখছি এটা হচ্ছে ডিফল্ট ভাবে HTML এর ভিতরে করা আছে। এখন এগুলাতে কি আমাদের ডিজাইন পরিবর্তন করা লাগতে পারে না? বা অনেক কিছু করা লাগতে পারে। এই যে বৈশিষ্ট্যগুলা আছে H1 এর বৈশিষ্ট্য কি? সে বড় আকারে হেডিং এরকম একটা লেখা সে ভিউ করবে। এখন এটা বৈশিষ্ট্যটা আমাদের পরিবর্তন করা লাগতে পারে, তাই না? বা একটা লিঙ্ক থাকতে পারে। যেমন মনে করো লিঙ্কের জন্য কি আমরা ইউজ করতে পারি? এই ahref ইউজ করতে পারি। ঠিক আছে? এটা ahref ইকুয়াল এখানে কি? এখানে আচ্ছা এইটা পরে দেখাই। এখন মনে করো এইটার আমি একটা বৈশিষ্ট্য চেঞ্জ করব। যেমন এটা কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার যোগ করব। সেজন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের কাজ কি? কোনো একটা HTML এর যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্য পরিবর্তন করা বা নতুন করে কোনো ওইটাতে বৈশিষ্ট্য যোগ করাই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। ঠিক আছে? যেমন ধরো H1 এর এখন আমি কি করব? একটা স্টাইল করব। STYLE এই যে স্টাইল শব্দটা এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে। ঠিক আছে? এখন আমরা কি স্টাইল করব? ধরো স্টাইলের জন্য আমরা কালার করব সিওএল ওয়ার্ক। কালার এখানে দিলাম রেড। দেখো এটা কালারটা কিন্তু রেড হয়ে গেছে, তাই না? এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম
ধরো ব্ল্যাক দিয়ে দিই, BLSCK ব্ল্যাক দিয়ে দিলাম। দেখো পিছনের কালারটা কালো হয়ে গেল, তাই না? তাহলে কি এটা বৈশিষ্ট্য পরিবর্তন হলো না? আমি নতুন একটা বৈশিষ্ট্য যোগ করলাম না, পিছনে কি কালার যোগ করে দিছি। তো অ্যাট্রিবিউটের কাজ কি? কোনো এলিমেন্টের কোনো নতুন বৈশিষ্ট্য প্রদান করা। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। তেমনি ভাবে স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, স্টাইল নামে অ্যাট্রিবিউট, যেটার কাজ হচ্ছে স্টাইল করা, ডিজাইন করা। যেমন ধরো এখানে স্টাইলটা কয়েকটা বিষয়ের উপর কাজ করে। কালার, রেড, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। আর এখানে স্টাইল হচ্ছে সিলেক্টর। স্টাইল সিলেক্টর না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, সরি। স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে স্টাইলিং করা। ঠিক আছে, আচ্ছা। এবার ধরো আমি আরেকটা অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হই। যেমন ধরো আমি চাচ্ছি একটা লিঙ্ক করার জন্য, সেক্ষেত্রে কি আমাদের, বা এখানেই আমি আরেকটা অ্যাট্রিবিউট, যেমন মনে করো এইখানে এটার উপরে মাউসটা নিয়ে যাওয়ার পরে যেন, দেখুন মাউসটা নিয়ে যাওয়ার পরে যেন এটা একটা লেখা, টুল টিপাকার লেখা শো করে। সেই জন্য এখানে আমি যেটা করব, এখানে লিখবো টাইটেল, লিখবো TITLE, সরি TITLE। এখানে আরেকটা বিষয়, অ্যাট্রিবিউট লেখার বিষয়টা বলে আমি ভুল জায়গায় লিখতেছিলাম। অ্যাট্রিবিউটের বিষয়টা হচ্ছে এখানে যে অ্যাট্রিবিউটটা আছে, অ্যাট্রিবিউট নরমালি একটা কিওয়ার্ড দিয়ে শুরু হয়, তারপরে একটা ইকুয়াল চিহ্ন বসে, তারপরে কি একটা কোটেশন, ইভেন দ্যাট শেষও হয় কোটেশন দিয়ে। ঠিক আছে, এটার ভিতরে কি প্রপার্টি ভ্যালু বসছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম থাকবে না। ঠিক আছে, যেমন এখানে আমি আরেকটা, যখন আমরা একটা ট্যাগের মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অনেকগুলা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যেমন এখানে আমরা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করবো, সেজন্য কি অবশ্যই আমাকে কোটেশনের পরে এখানে আমি লিখবো TITLE, টাইটেল। টাইটেল লেখার পরে ইকুয়াল, তারপর কি কোটেশন। এখন এটার ভিতরে আমি লিখবো, কি লিখবো, ধরো মনে করো হ্যালো, হ্যালো ডলি দিলাম। এখন এটা কোন জায়গায় কাজ করছে দেখো, এখানে কিন্তু হ্যালো ডলি ডলি লেখা আছে, দেখছো কি, লক্ষ্য করছো? তাহলে এটা কিভাবে আসলো? নতুন আরেকটা অ্যাট্রিবিউট যোগ করছি সেই জন্য। তাহলে আমরা এখানে কয়টা অ্যাট্রিবিউট যোগ করছি? স্টাইল অ্যাট্রিবিউট যোগ করছি, টাইটেল অ্যাট্রিবিউট এখানে যুক্ত করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরো অ্যাট্রিবিউট যোগ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। টাইটেলের কাজ তো টাইটেলই, অ্যাট্রিবিউট স্টাইলের কাজ হচ্ছে স্টাইলিং করা। স্টাইলের ভিতরে আবার দুইটা বিষয় থাকে, একটা প্রপার্টি, একটা আছে ভ্যালু। টাইটেলের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট কিন্তু ভ্যালুটাই আছে, তাই না? কারণ টাইটেল আমার অন্য কিছু প্রয়োজন নাই। তাহলে অ্যাট্রিবিউটটা তো ক্লিয়ার, তাই না? আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। আচ্ছা, এবার আসি, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। আমরা নরমালি H1 সম্পর্কে জানলাম। H1 টা কি? হেডিং এর জন্য। H2 হেডিং এর জন্য। প্যারাগ্রাফের কাজ কি? P। আচ্ছা, এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট যুক্ত করি। বলো দেখি কিভাবে অ্যাট্রিবিউট যোগ করতে পারি? স্টাইল লিখতে পারি। স্টাইলের পরে ইকুয়াল ক্লন। তারপর কি করব? এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব শুধু। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দেই। দেখো এটা কি ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো চলে আসছে, কারণ আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করছি। ঠিক আছে? আবার চাইলে এখানে আমি টাইটেল মেটেল অনেক কিছু দিতে পারি, সেটা আলাদা বিষয়। বিষয়গুলো আমরা আস্তে আস্তে সবই শিখব। এইবার আসি আমাদের আরেকটা নতুন ট্যাগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এ। এখানে আমরা যখন লিঙ্ক তৈরি করব তখন আমাদের AHREF লাগবে। ঠিক আছে, আচ্ছা, সেই জন্য আমরা লেস দেন দেবো। লেস দেন দেওয়ার পরে AHREF লিখার পরে এখানে HREF এটা কি বলতো? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হবে। আচ্ছা, ভ্যালু লেখার জন্য আমরা এখানে ক্লোজিং করে দিলাম এটা। ঠিক আছে, ক্লোজিং করে দিলাম। এটার মাঝখানে যেটা লিখবো এটা কি ব্রাউজারে শো করবে। যেমন এখানে লিখলাম কি আমি হোম, HOME, হোম লিখছি, তাই না? হুম, হোম লিখছি। আচ্ছা, এখানে হোমটা কিন্তু H1 এর ভিতরে আসছে, কেন বলতো? কারণ এটা এটার ভিতরে দিছি, H1 এর ভিতরে দিছি। সেক্ষেত্রে আমরা এটা বের করে দিই, হ্যাঁ, এটা কেটে বের করে দিই আমরা, এটার এখানে দিই। আচ্ছা, দেখো এখন কিন্তু নিচে চলে আসছে। এখন এই যে হোম, এখানে কি আমরা একটা লিঙ্ক সেট আপ করবো, তাহলে কি সে এটা কাজ করবে। যেমন ধরো এখানে লিংকের জন্য, আমাদের লিঙ্ক সেট আপ করার জন্য এখানে একটা প্রপার্টি ভ্যালু দিব। প্রপার্টি হচ্ছে HTTPS। ঠিক আছে, একটা ক্লন হাইপেন, সরি, স্ল্যাশ স্ল্যাশ, এখানে কোন জায়গায় যাবে সেটা বলে দিতে হবে। আমি যেমন দিয়েছিলাম কি GWGLE google.com। ঠিক আছে,
এইচটিটিপিএস বা এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর একটা আছে সিকিউর, যেটা এস এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা ইউজ করি, সমস্যা নেই। এখন সে কি হোমের উপর ক্লিক করলে পরে সে গুগলে চলে যাবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু গুগল ওপেন হয়ে গেছে, ঠিক আছে? বা আমার যে ইয়াটা ওপেন করছিলাম এখানে আলাদা করে, কোন জায়গায় ওপেন করছিলাম এটা? ধরো এখান থেকে আমি ব্রাউজার থেকে ওপেন ইন ব্রাউজার দিয়ে দিই। আচ্ছা দেখো, এখানে আমি হোমে ক্লিক করলে কি, এটা নেট নাই সেজন্য এখানে কিন্তু গুগল লেখা চলে আসছে, ঠিক আছে? তাহলে কি সে গুগলে চলে যাবে, এটা তো ক্লিয়ার, এটা অবশ্যই গুগলে চলে যাবে। এখন তুমি টার্গেট ব্লাঙ্ক দাও, তাহলে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে টার্গেট সে ব্লাঙ্ক অনুযায়ী যাবে। টার্গেটটাকে এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট যোগ করে দিতে পারি, TAR, টার্গেট, ঠিক আছে? টার্গেট হচ্ছে ব্লাঙ্ক, আমরা আপাতত ব্লাঙ্ক নিয়ে দেবো। ব্লাঙ্ক হচ্ছে, দেখো এখানে যে ট্যাব আছে না, হ্যাঁ, এটা কিন্তু নতুন আরেকটা ট্যাবে ওপেন হবে। আচ্ছা, আমি এখানে নতুন করে একটা নিউ উইন্ডোজ নিই। আচ্ছা যাই হোক, এখানে আমি নিয়ে নিলাম। এখন আমি যেটা করবো, এখান থেকে শো করি, এটা কপি করে নিই। আচ্ছা, এখানে শো, এটা এখানে রাখি। আচ্ছা, আমি এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। দেখো এখানে আমি যখন হোমে ক্লিক করব তখন কি হবে, দেখো এখানে নতুন করে একটা ট্যাব তৈরি করছে, দেখছো এটা? কিন্তু আমি যখন টার্গেট ব্ল্যাঙ্কটা উঠিয়ে দিব, এখানে টার্গেট ব্ল্যাঙ্কটা উঠিয়ে দিলাম, হ্যাঁ। এখন আমি যদি, সরি, টার্গেট, এটা না, আচ্ছা টার্গেট ব্ল্যাঙ্কটাও খেয়ে দিই। দেখো এখানে কিন্তু গুগলের ভিতরে ঢুকছিল, তাই না? এখন যখন এটা উঠিয়ে দিলাম, এখানে ক্লিক করলে কি সে আমাকে এই ট্যাবের ভিতরেই ওপেন করে গেছে। এখানে নতুন করে কিন্তু ট্যাব ওপেন করেনি, পূর্বে কিন্তু নতুন করে ট্যাব ওপেন করছিল। বিষয়টা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা লিঙ্ক তৈরি করতে পারি এবং কি টার্গেট ওয়াইজ ওইটা ওপেন করতে পারি। ইভেন দ্যাট এই যে লিঙ্কের ভিতরে অনেক বিষয়গুলো আছে, যেমন এখানে এই যে এখানে যে ইয়াগুলো আছে, নিচে যে একটা দাগ আছে, আন্ডারলাইন আছে, এগুলো সবকিছু আমরা আস্তে আস্তে রিমুভ করলে করতে পারবো। এগুলো সবই করবো আমরা আস্তে আস্তে। তো বেসিক বিষয়গুলো আগে আমরা আস্তে আস্তে জানতে থাকি। আচ্ছা, এটা- ঠিক আছে। আজকে আমরা লাস্ট যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আজকে জাস্ট আমরা HTML সম্পর্কে ধারণা নিলাম একটা, যে আসলে কিভাবে কি করতে হয়, কি কি আছে না কেন। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো জানবো। তো আজকে লাস্ট বিষয় আমরা কি জানি, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে কি আমাদের লেখাগুলো বা যে কন্টেন্ট যেটা ওটা থাকে। এটা ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এমন কিছু ট্যাগ আছে যেগুলা কোনো ক্লোজিং হয় না। যেমন ধরো হেডিং টু, এটার নিচে আমি কি করতে পারি, হেডিং 1 হেডিং 2 এর ভিতরে নিচে আমি যদি বিআর দিয়ে দেই তাহলে এটা ব্রেক হয়ে যাবে। এটা কিন্তু ব্রেক হয়ে গেছে, নিচে চলে আসছে আগের থেকে। যেমন ধরো আমি আবার দিয়ে দিই বিআর, আর একটু নিচে চলে আসছে না এখান থেকে। আর একটা আছে কি এইচআর, এটা হচ্ছে হরিজন্টাল রোল তৈরি করে দেবে একটা। দেখো এখানে একটা হরিজন্টাল রোল তৈরি করে দিয়েছি, ঠিক আছে? একটা হচ্ছে বিষয়ভিত্তিক ব্রেক, ঠিক আছে? আর একটা হচ্ছে নরমাল ব্রেক, শুধু ব্রেক যেটা। এই যে এইচআর যেটা, এটা কেবল থেমেটিক ব্রেক বলা হয়। আর নরমাল বিআর কি এমনি ব্রেক, মানে আমরা ইন্টারফেস গুলো যে কাজটা করে এক ধাপ নিচে যাই, ওইটা হচ্ছে এখানে কাজ করে। তাহলে কিছু কিছু ট্যাগ আছে যেগুলাতে কি ক্লোজিং ট্যাগ হয় না। এরকম আরো অনেক ট্যাগ আছে, যেমন ইমেজের জন্য যেটা, ওইখানেও ক্লোজিং ট্যাগ হয় না। সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখাবো। তো আজকে আমরা HTML কি, এর বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানবো। আস্তে আস্তে আমরা HTML সমস্ত বিষয়গুলো জানবো। আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে বাকি যে বিষয়গুলো আছে, ওগুলা টপিক ওয়াইজ এই বিষয়গুলো শিখবো, এই বিষয়গুলো আমরা করবো ওখানে। আচ্ছা, ঠিক আছে।